কয়দিন আগেও যারা বলল পালাবো না, ক্ষমতায় থাকবো 41 সাল পর্যন্ত, তাদের মধ্যে একজন আমাদের জনাব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাকা, তিনি হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষ অবস্থায় রয়েছে। ও আমার ভাইয়েরা, 41 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ারটা তো ধরে রাখতে পারে নাই। এখন এমন অবস্থা, 41 সাল পর্যন্ত দুনিয়ায় থাকবে কিনা সন্দেহ আছে না নাই? ভাইয়েরা আমার, এই জন্য চেহারার বড়াই করা যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না, সৌন্দর্যের বড়াই করা যাবে না, পাওয়ারের বড়াই করা যাবে না। ভাইরা আমার, এই চেয়ারের ক্ষমতা চলে যাবে, যৌবনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, যৌবনের শক্তিমত্তা হারিয়ে যাবে, মাথার চুলগুলো পেকে যাবে, দাঁতগুলো নড়ে পড়ে যাবে, চোখগুলো খোলা হয়ে যাবে, সোজা মানুষটা একদিন কুজা হয়ে যাবে। সুন্দর যেই চেহারাটা, এই চেহারার মধ্যে ভাঁজ পড়ে যাবে। এমন একটা দিন যদি বেঁচে থাকা হয় আসবে, আর যদি আল্লাহ তার আগে তুলে নেয় তাইলে তো দুনিয়া আগেই ছাড়লাম, ঠিক না বে ঠিক? যদি তার আগেই তুলে নেয় দুনিয়া তো ছেড়ে গেলাম, তার আগেই চলে গেলাম, কিন্তু আমাদের কর্মগুলো থেকে যাবে। আমি কি বললাম, কি করলাম, আমার কর্মগুলো ইতিহাস হয়ে থেকে যাবে। ভালো কাজের জন্য দোয়া আছে না নাই? আর খারাপ কাজের জন্য বদদোয়া আছে না নাই? যারা ভালো কাজ করে তারা ইতিহাস হয়ে যায়। শহীদ ওসমান হাদি ছোট্ট একটা জীবন পেয়েছেন, মাত্র 30 বছরও হয় নাই, 25 বছর প্লাস মাইনাস। সেই অল্প সময়ে এমন একটা জীবন গঠন করেছেন। কবিরা বলেছে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সেটাই হয়েছে। শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করলেন, কিন্তু তার হৃদয়ে গোটা বাংলাদেশের মানুষ চোখের পানি ফেলেছে। বলেন ঠিক কিনা? অল্প সময়ে কেন এত মানুষের মন জয় করেছেন? কারণ তিনি মাথাটা নত করেছিলেন কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করেছেন। যখন হুমকি দিয়ে বলেছে কফিনটা রেডি রাখো, তখন জবাবে বলেছে, হারাম খেয়ে শরীরটা মোটা তাজা বানাই নাই, হালাল রক্ত মাংসের শরীর বেশি মোটা তাজা নয়, চিকন অল্প খরচের কফিন হইলেই হবে। আমার এই রক্ত মাখা হালাল খাদ্য খাবারের শরীরটা, এই শরীরে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর কাছে যদি হাজিরা দিতে পারি সাদামাটা ভাবে, সেটাই হলো জীবনের সফলতা। বলেন ঠিক কিনা? এবং সেই সফলতা পেয়েছে না পায় নাই? ওসমান হাদি বাঁচলে আর কত বছর বাস্তব? যদি প্রকৃত অর্থে বাংলাদেশের গড়ায় 60 বছরের কম বেশি, ঠিক না বেঠিক? যদি একজন মানুষ সুস্থ সবল ভাবে বেঁচে থাকতে চায়, তাহলে 60 বছরের বেশি তার বাঁচা উচিত নয়, ঠিক না বেঠিক? কারণ 60 বছরের পরে এরপরে মাজার ব্যথা, শরীর চলে না। ওই যে আমাদের আব্দুল করিমের গানের মতো বলা লাগে, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবসই, আগের বাহাদুরি এখন গেল কই। ঠিক না ঠিক? 60 বছর পরে আর বাহাদুরি থাকে না। চোখে কম দেখা, মাজাতে বল নাই, শরীর চলতে চায় না, ডায়াবেটিস, এই রোগ সেই রোগ, নানান রোগ এসে বাসা বাঁধে। ঠিক বলছি না ঠিক বলছি? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এরকম দিন চলে আসে না? বয়স হয়ে যায়, পাখি উড়ে যাওয়ার সময় চলে আসে, মৃত্যুর অপেক্ষায় থাকা, অপেক্ষমান হয়ে থাকতে হয় কখন মালাকুল মাউত তিনি আসবেন। এর বাইরে আমি মাঝে মাঝে বলি যে কেউ ক্যান্সার হয়ে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ গুলি খেয়ে মারা যায়, কেউ স্ট্রোক করে মারা যায়, কিন্তু যার কিছুই হয় না সে তার কি হয়ে মারা যায়, সে কি করে মারা যায়, কোন কারণে মারা যায় বলেন তো? বার্ধক্যজনিত কারণে। কোন কারণে? বার্ধক্যজনিত। কোন রোগ হয় নাই, খুবই সুস্থ মানুষ, সবল মানুষ, এই মানুষটাও একসময় মারা যায়। কি অপরাধে? বার্ধক্যজনিত কারণে। এই দেখেন মাঝে মাঝে টেলিভিশনে দেখবেন যে অমুক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল ফরমাইয়াছেন, এরকম আসে না? আসে না? কারণ কি? ওর কোনো রোগ হয় নাই, ক্যান্সার হয় নাই, আলসার হয় নাই, অন্য কিছু হয় নাই, তারপরেও সেই ব্যক্তিটা বার্ধক্যজনিত কারণে মারা গেছে। তার মানে মারা যেতেই হবে, এটাই বাস্তবতা। এই জন্য ক্ষমতার বড়াই দেখায় লাভ নাই, রক্তের গরম দেখায় লাভ নাই, যৌবনের এই যে